গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো সকাল সকাল অনেক অনেক কাজ নিয়ে হাজির হলাম। সংসারের কাজ সমান তালে না করলে শেষ হবে না। আর আজকে জানো তো মাথায় অনেক কাজ নিয়ে দিনটা শুরু হলো। আর যা হোক, যেমন পুরুষ মানুষরা বাইরে কাজকর্ম করতে যায়, সেই রকম ঠিক ঘরের বউরাও সংসারটাকে সেই একই তালে পরিশ্রম করে সমস্ত কাজ করে সংসারটাকে আগলে রাখে। পারলে হয়তো শুয়ে বসেও কাটানো যায়, কিন্তু তাহলে সংসারটা তো পরিপাটি চলবে না। যা হোক, সকাল থেকে মাথায় অনেক কাজের টেনশন নিয়ে কাজটা সকালে ভিডিওটা চালু করলাম, আর দিনটাও শুরু হলো তার সঙ্গে। আর এই দেখো, সকালবেলা প্রথমে চেয়ারে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিলাম, যেগুলো কাচার সমস্ত কিছু বার করে নিলাম। আর তারপরে শোকেসটাকে গুছিয়ে নিলাম। আর শোকেসটা আমার ছেলে খুব নোংরা করে, রোজই গোছাই আর রোজই ওলট পালট করে দেয়। আর এই দেখো, বিছানাটা তুলে ফেলছি, কারণ আজকে ও সকাল সকাল উঠে পড়তে গেছে, যার জন্য বিছানাটা আজকে সকাল সকাল তোলা হয়ে যাচ্ছে। সকাল সকাল বিছানাটা তুলে আদার্স কাজ করব। আর সমস্ত যেহেতু ওপর নিচ কাজ, তো যাই হোক, আজকে মাথায় চিন্তা করে রেখেছি সিঁড়িটা পরিষ্কার করব। যেহেতু সিঁড়িটা আমাদের সাদা মার্বেল না, তো যা হোক, আমাদের সিঁড়ি সাদা মার্বেল হয়, মাঝে মাঝেই এরকম ঘষে আমি পরিষ্কার করি, যাতে এইভাবেই সাদা পরিষ্কার থাকে। যেহেতু সাদা মার্বেল, তাই একটুতেই নোংরা হয়ে যায়, তো আমি এরকম স্কচ ব্রাইট দিয়ে ঘষে, তারপরে ঝাঁটা দিয়ে আবার ঘষে, তারপরে মুছি। আর তারপরে একদম সাদা ধপধপে হয়ে যায় সিঁড়িগুলো, আর দেখতে খুবই ভালো লাগে। জানো তো, অনেক মানে পরিশ্রম করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক ধার দেনা লোন করেই বাড়িটা করেছি। আর কোনোভাবেই অপরিষ্কার আমি দেখতে চাই না, কারণ আমি চিন্তা করি যে কোনো এক জায়গায় নোংরা বা ঝুল দেখলে আমি সেটাকে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করার চেষ্টা করি। আর অনেক কষ্ট করেছি জানো, একদিন একটা ছোট্ট ঘরে ছিলাম, তো অনেক কষ্ট করেছি। মানে লোকজন এলেও তাদেরকে বসতে দেওয়ার জায়গা থাকতো না, এমনকি আমরা যে নিচে বসে ভাত খাবো না, সেই জায়গাটুকুও থাকতো না। কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে এই ঘরটাকে করার চেষ্টা করেছি। যা হোক, অনেক ছোটোখাটোই একটা ঘর করেছি, বাড়ি করেছি, কিন্তু আমার মনের মতন। তাই জন্য আমি চেষ্টা করি যে সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করার। এই দেখো, সিঁড়িটাকে দেখছো যে কেমন একটু কালচে ভাব এসে গেছে, নোংরা পড়ে গেছে। যাই হোক, সেইটাকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে, সেই যেহেতু এটা দুতলা, তো সেই ওপর থেকে নিচ অবধি আমি এইভাবেই পরিষ্কার করব। যাই হোক, দুটো সিঁড়ি পরিষ্কার করা দেখিয়েছি, কিন্তু আর বাকি দুটো সিঁড়ি পরিষ্কার করা আর দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে দেখিয়ে দিয়েছি। আর এইভাবেই না আমি দুবার তিনবার ধরে ঘষে ঘষে সিঁড়িগুলো পরিষ্কার করি। প্রত্যেক দিনে আমি মাঝে মাঝে হিসাব করে কাজগুলো করে নিই। গুড মর্নিং সকলকে স্বাগত জানাই সোমাশ্রী এর লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো, সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, হাঁপিয়েও গেছি। সমস্ত কাজ করে এবার টিফিন করি। টিফিন করার পর কাচাকুচি করব। আসলে যেদিন মাথায় ঢোকে যে অনেক কাজ করব, অনেক মানে সমস্ত যেগুলো কাজ পড়ে আছে সেই সব কাজগুলো শেষ করব, সকাল থেকে লেগে পড়ি। চলো, আজকে টিফিন করছি কি সেটাও দেখিয়ে দিই। টিফিন করে কাচাকুচি করব, আরও আদার্স কাজকর্ম করব, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে দেবো। চলো, আজকে টিফিন হচ্ছে এই যে ছাতু পরোটা, ঘুগনি আর ফুলকপি আলুর তরকারি। টিফিনটা যা হোক করে নাকে মুখে গুজেই আবার চালু করে দিলাম কাচাকুচি ভিজেই আমি ওপরের কাজগুলো ধরেছিলাম।
আর কিছু কাচাকুচি, এখন শীতকালের কাচাকুচি অনেক বেশি, সেই জন্য না শীতকাল তো কাচাকুচি না করলে অনেক জমে যাবে। জানো তো একটু কষ্ট হচ্ছিল বটে, কারণ সিঁড়ি অতখানি পরিষ্কার করা, তারপর ঘরদোর পরিষ্কার করা, তারপরে কাচাকুচি, তারপরে রান্নাবান্নাটা লাস্টে ধরবো। কেন যেন রান্নাবান্না লাস্টে, কারণ আমাদের খাওয়া দাওয়াটা বেশ অনেকটা দেরিতে হয়, যার জন্য খাওয়া দাওয়া যেহেতু দেরিতে হয়, আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো লাস্টে সমস্ত কাজ সেরে নেওয়ার পর যদি আমি রান্নাটা করি, তাহলে গরম গরম খাবারটা আমার হাজব্যান্ডকে দিতে পারবো। চলো, কাচাকুচি তো হয়ে গেল, এবারে দুতলার ছাদে গিয়ে আমাকে সমস্ত কিছু মিলতে হবে। এইভাবেই একটানা পরিশ্রম না করলে সংসারে প্রত্যেকটা কাজ পরিপাটি হয় না, জানো তো। আর যখন এই সমস্ত কাজ সেরে নিজে স্নান করে যখন আমি বসি না, তখন মনে হয় যে না, সংসারের সমস্ত কাজ খুব ভালোভাবে পরিপাটি করে আমি করতে পারলাম। চলো, এই সমস্ত কিছু শীতের ড্রেস, এখন জামা কাপড় অঢেল, কাচাকুচি অঢেল, সমস্ত কিছু অনেক অনেক বেশি বেশি। এইভাবেই সমস্ত পুরো ছাদে আমি জামা কাপড় ভালো করে মেলে নিলাম। আর মাথায় যতগুলো কাজ ভেবেছিলাম সমস্ত সকাল থেকে একটানা করেছি, আর সব কিছু কাজ টাইম মতন শেষও করে দিয়েছি। যেহেতু একভাবে যদি কাজ করতে থাকি আর মাথায় সেইভাবে যদি নিয়ে থাকি, তাহলে সমস্ত কাজ একটানা করে নিতে পারি। আর দেখো, ওপরে জামা কাপড় মেলে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে এইদিকে বাসনগুলো মাজছি, কারণ টিফিন করেছিলাম, তারপরে রান্না বান্না মশলা করা সমস্ত কিছু রয়েছে, তো সব কিছুর বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর এদিকে রান্না বান্না বসিয়ে কাজ করছি, কারণ অনেকগুলো কাজ করেছি তো বেশ লেট হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা চলে আসে বাড়ি, ও চলে আসবে, যার জন্য রান্নাটা বসিয়ে দিয়ে আমি আদার্স কাজগুলো পটপট করে করে নিচ্ছি। বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিই তোমাদেরকে। আর চলো।